আমাদের এখানে বিগত কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, কখনো একটু বেশি আবার কখনো একটু কম। আজ ঝটপট করে হাতের কাজগুলো শেষ করে বসেছিলাম আমার খুব প্রিয় একটা কাজ নিয়ে। অনেক দিন ধরেই করব করে করা আর হয়ে উঠছিল না। কি কাজ করলাম, কেমন হলো সেটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। সেদিনই এর পেছনের যে গল্পটা আছে সেটাও আপনাদেরকে শোনাবো। দুপুরের দিকে একবার ছাদে যখন এলাম তখন ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর এই হালকা বৃষ্টিতে আমার ছাদের ফুল গাছগুলো যেন আরও সুন্দর দেখতে লাগছে। নিজেও হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতেই ওদের ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না। এরকম বৃষ্টি ভেজা দুপুরগুলো আমার ভীষণ ভালো লাগে, তবে একদমই ঘরে থাকতে ইচ্ছা করে না। মনে হয় কোনো পাহাড়ে চলে যেতে। ঝমঝমিয়ে বৃষ্টি নামবে পাহাড়ের গা বেয়ে, হাতে থাকবে 1 কাপ ধোয়া ওঠা কফি, আর তার সাথে প্রিয় কোনো গল্প বা কবিতার বই। আজকের বৃষ্টি ভেজা দিনে দুপুরের খাবারে করেছিলাম শুধুমাত্র আলু দিয়ে খিচুড়ি। ওপর থেকে একটু ভাজা বাদাম ছড়িয়ে দিয়েছিলাম, আর অল্প একটু ঘি দিয়েছিলাম। অন্য কোনো সবজি দিইনি, ভালোও লাগছিল না বিভিন্ন সবজি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করতে। আর একটু ডিম ভাজা করে নিয়েছিলাম। ও আপনাদেরকে তো বলা হয়নি, বেশ কয়েক বছর আগে আমার ইউটিউবে জগন্নাথ দেবের 56 ভোগের একটা সিরিজ শুরু করেছিলাম। বিভিন্ন কারণে সেটা আর করা হয়ে উঠছিল না। এবছর আবার সেই সিরিজটা শুরু করেছি। সামনেই তো রথযাত্রা, সেই উপলক্ষে প্রায় প্রতিদিনই জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের বিভিন্ন রেসিপিগুলো শেয়ার করছি। ইচ্ছা হলে দেখতে পারেন। হয়তো তেমন কিছুই না, তবুও মাঝে মাঝে আপনাদের সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগে। যাই হোক, আবার দেখা হবে পরের দিন। সবাই ভালো থাকবেন।